দিনটি 2023 সালের কোনো একটি দিন। আমরা বন্ধুরা মিলে সিদ্ধান্ত নিলাম যে কালাবগি ইকো ট্যুরিজম কেন্দ্রে আমরা ঘুরতে যাব। সেই অনুযায়ী আমরা ট্রলারের ব্যবস্থা করেছি। দেখতে পাচ্ছেন ট্রলারটি চরে আটকে গেছে বালিতে, সেটি নামানোর জন্য আমরা কসরত করে যাচ্ছি আমরা বন্ধুরা মিলে। আমি কিন্তু কসরত ওইভাবে করছিলাম না, আমি ভিডিও করছিলাম একটু আপনাদের সামনে তুলে ধরার জন্য। আমাদের বন্ধু আলামিন আছে, উনিও ভিডিও করছে, সেও। আমরা অনেক পরিশ্রম করছিলাম ট্রলারটি নামানোর জন্য, কিন্তু অনেক আটকে গেছিল চরে বালিতে। জোয়ার না ভরলে কিন্তু এই ট্রলারটি নামানো আমাদের পক্ষে সম্ভব নয়। সেজন্য আমরা একটু অপেক্ষা করছিলাম, যেহেতু জোয়ার চলে আসবে কিছুক্ষণ পরেই। দেখতে পাচ্ছেন কি সুন্দর লাল কাঁকড়া। যাদের বাড়ি উপকূলীয় অঞ্চল তারা কিন্তু এই লাল কাঁকড়া দেখে থাকবেন হয়তোবা। লাল কাঁকড়া কিন্তু অনেক বিখ্যাত এবং অনেক ভালো লাগে লাল কাঁকড়াগুলো দেখতে। এরা কিন্তু স্বাভাবিকভাবে সবসময় গর্তের ভিতরে থাকে, কিন্তু মাঝে মাঝে বাইরে চলে আসে, মানুষ দেখলেই কিন্তু আবার চলে যায়। লাল কাঁকড়া দেখা কিন্তু দেখতে অনেক ভালো লাগে আর কি। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর লাল কাঁকড়া চরে। আর এই নদীর ওপারেই কিন্তু সুন্দরবন, আর এটা আমাদের লোকালয়, অর্থাৎ আমাদের কালাবগি গ্রাম। আমাদের গ্রামের নাম কালাবগি, আমার গ্রাম। এইগুলো হচ্ছে গোলপাতা। যাদের বাড়ি উপকূলীয় অঞ্চলে তারা অবশ্যই গোলপাতা চিনবেন। কথা বলতে বলতে অপেক্ষা করতে করতে কিন্তু আমাদের ট্রলারটি ভেসে গেল, অর্থাৎ জোয়ারের পানি একটু উঠলো। সাথে সাথে কিন্তু আমাদের ট্রলারটি স্টার্ট দেওয়া হয়ে গেল। দেখতে পাচ্ছেন ট্রলারটি স্টার্ট দেওয়া হয়েছে। আমরা ইতিমধ্যে রওনা দিব ইনশাল্লাহ, মানে রওনা দিয়েছিলাম কিছুক্ষণ পরেই। ওপার কিন্তু সুন্দরবন দেখতে পাচ্ছেন। আমরা লোকালয় থেকে এপার থেকে ওপারে যাব, অর্থাৎ কালাবগি ইকো ট্যুরিজম কেন্দ্রে। এটা কিন্তু সুন্দরবনের ভিতরে অবস্থিত এবং সুন্দরবনের ভিতর দিয়ে সুন্দর একটা রাস্তা তৈরি করা আছে এবং অনেক সুন্দর দেখার দৃশ্য জায়গা আছে। হরিণের বেড আছে আমাদের এখানে, কুমির দেখা যায়। আমরা কিন্তু চলে এসেছি কালাবগি ইকো ট্যুরিজম কেন্দ্রে। এটা হচ্ছে ত্রিমোহনা বলতে পারেন। এপার কিন্তু আমাদের কালাবগি গ্রাম, আর এটা হচ্ছে সুন্দরবনের ভিতরের রাস্তা। আমরা বন্ধুরা মিলে অনেক মজা করতে করতে হেঁটে যাচ্ছিলাম, আর অনেক নিরিবিলি পরিবেশ, অনেক সুন্দর। আমরা যেদিন গিয়েছিলাম মোটামুটি লোকের একটা সুন্দর ছিল, সরগরম অবস্থা আর কি বলতে পারেন। অনেক লোক ছিল সেই দিন, কারণ এই ধরনের দর্শনীয় স্থানে কিন্তু মানুষ ঘুরতে যেতে পছন্দ করে। আর এই ধরনের নিরিবিলি পরিবেশ হলে তো আর কোনো কথাই নাই। সুন্দরবনের ভিতর দিয়ে রাস্তা করা এবং দুই ধার দিয়ে সুন্দর গাছ দেখতে পাচ্ছেন। পাখির কলকাকলি শোনা যায় মাঝে মাঝে। আমাদের বসার জন্য সুন্দর টাইলসের বেঞ্চ বানানো আছে, বসার সুব্যবস্থা আছে। দেখে অনেক ভালো লাগছিল এবং আমরা আনন্দ করতে করতে আড্ডা দিতে হেঁটে যাচ্ছিলাম এই রাস্তা দিয়ে, সুন্দরবনের ভিতরের এই কালাবগি ইকো ট্যুরিজম কেন্দ্রের এই রাস্তা দিয়ে। আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে সুন্দরবনের ভিতরে এক ধরনের গাছ হয় এবং প্রত্যেকটা গাছ কেওড়া গাছ, ওই গাছের শ্বাসমূল হয়। এই শ্বাসমূল কিন্তু আর অন্য কোনো বনে, অন্য কোনো গাছের শ্বাসমূল হয় না, শুধুমাত্র সুন্দরবনেই এটি দেখা যায়। এই যে দেখতে পাচ্ছেন শ্বাসমূল, ওইভাবে ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা জানি না, কিন্তু এটা কিন্তু ওই যে হাঁটতে গেলে কাদায় পায়ে ফুটে প্রচুর। হ্যাঁ, আমরা ওই দিন অনেক মজা করছিলাম। আমরা প্রায় অনেক লোকে গেছিলাম, প্রায় 22 জন বন্ধু বান্ধব মিলে আমরা ঘুরতে গেছিলাম। সেদিন ভালোই লোক ছিল, আমরা ছাড়াও অন্যান্য দর্শনার্থী চলে আসছিল ওই দিন। এটা হচ্ছে টাইগার টাওয়ার। টাইগার টাওয়ার থেকে কিন্তু অনেক দূর পর্যন্ত সুন্দর একটা ভিউ পাওয়া যায়। এটা অনেক উঁচু এবং দেখতে পাচ্ছেন যে কালাবগি ইকো ট্যুরিজম কেন্দ্রের কিন্তু সব কিছুই মোটামুটি দেখা যাচ্ছে। আমরা টাইগার টাওয়ারের একবারে উঁচুতে এখনও উঠি নাই, কিন্তু এখান থেকে একটা ভালো ভিউ পাওয়া যায়। আমাদের অন্য অন্য বন্ধুবান্ধবরা ছবি তোলার চেষ্টা করছে এখান থেকে, আর আমি একটু উপরে উঠে আপনাদের দেখানোর চেষ্টা করছি চারপাশটা। ক্যামেরার লেন্স যত দূরে যায়, চোখ যত দূরে যায়, কিন্তু এই টাইগার টাওয়ার থেকে কিন্তু অনেক দূর পর্যন্ত দেখা যায়। ওপারে কিন্তু সুন্দরবন, এটা সুন্দরবনের ভিতরে অবস্থিত।